হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। অনেক দিন হবে ব্লগ দেওয়া হয়নি, একটু ব্যস্ততার কারণে। এই তো আজকে পটল ভাজা করে নিচ্ছি। এখানে পটল ভেজে নিচ্ছি, আর এখানে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব, কাঁচামরিচ শুকনো মরিচ সম্বাদ দিয়ে। ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে মাংস রান্না করব, তাই ভিজিয়ে দিয়েছি মোরগের মাংস। আর একটু মেয়েদের জন্য পোলাও রান্না করব। পটল ভাজাটা নামিয়ে নিয়ে হয়ে গেছে। এই তো পটল ভাজা নামিয়ে নিয়েছি। এখন আমি আলু আর পটলটা ভেজে নেব। এটা চাক করে ভেজেছি, যেহেতু আমার মেয়ের বাবা মেয়েরা চাক ভাজা খেতে চায় না, তাই আলু ভাজার মতন করে দিলে এটা খাবে। কালো জিরে দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটা একটু হয়তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দেবো আলু। দুইটা কাঁচামরিচ থেকে দেবো, আর লবণ আর হলুদ দেবো, আর কিছুই দেবো না। হলুদ নেই, হলুদ নিতে হবে বয়মের থেকে। পেঁয়াজ দেবো না, যেহেতু শাশুড়ি খাবে তাই পেঁয়াজ দেবো না। নিরামিষভাবেই ভাজিটা করে নেব। আর এখান দিয়ে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য। রসুনটা আমি একটু ব্লেন্ডার করে নেব। আদা রসুন আলু ভাজি তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হ্যাঁ, মন্দির অনুষ্ঠান এটা। হ্যাঁ, আমিও রাস্তায় গেছি যে সবজি কিনতে। সাউন্ড কমিয়ে দিছে তো মাইকে, এই কারণে। আগে তো ঘরের থেকেই শোনা যেত, সকালবেলা হইলো কীর্তন হইতেছে অনেক। এখান দিয়ে একটু পনির আলু টমেটো দিয়ে একটু রসা করেছি নিরামিষভাবে। ভাতও হয়ে গেছে। আর এখান দিয়ে আমি তো এখন মাংসটা মেখে রাখবো। এখানে লবণ মরিচ হলুদ দিয়ে দিয়েছি, এখন ধনে গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দিয়ে মেখে পেঁয়াজটা ভেজে আলু ভেজে বসিয়ে দেব। আর এখানে আদা আর জিরে বাটা আছে।
স্নান করতে যাও, জামা খুলে যাও। এই যে গামছা। এখান দিয়ে আমি মশলা বেটে নিয়েছি, একটু মশলা দিয়ে দেবো আর কিছুটা আমি মাংসের জন্য রেখে দেবো। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নেব আগে। একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ, হলুদের গুঁড়া, ভালো করে ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি। মাংসের ভিতরে আমি একটু রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা, কাঁচা রসুন বাটা দিলে একটু ভালোই লাগে মাংসটা, ভিতরে একদম রসুনটা, মরিচ, হলুদ, রসুন ভালো করে ঢোকে। আলু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে আমি রসুন দিয়ে দেব। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। সালাদ বানাবো, তাই পেঁয়াজ, টমেটো, লেবু আর শসা নিয়ে নিয়েছি। এগুলি ধুয়ে ভালো করে কুচি করে সালাদ তৈরি করে নেব। এগুলি ধুয়ে নিই।
এখানে আমি সালাদ কেটে নিয়েছি। এই তো সবকিছু কেটে এখন আমি লবণ মাখবো না, খাওয়ার সময় একটু লবণ মেখে তারপর সবাইকে দিয়ে দেব। এখন আমি ঢেকে রেখে দেব। মাংসটা হয়ে গেছে, এই তো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কালারটা বন্ধুরা জানাবে। একদম তেল কম দিয়েছি, বেশি একটা তেল দিইনি। আর এখান দিয়ে আমি পোলাও বসিয়ে দিয়েছি, 1 পা চালের পোলাও। পেঁয়াজ, আদা, রসুন সব ব্লেন্ডার করে আমি চালের সাথে একসাথে ভেজে নিচ্ছি। কিশমিশ, দারচিনি, এলাচি, কাঁচামরিচ সব আমি একসাথে দিয়ে দিয়েছি। তাই আমি কড়াইতেই বসিয়ে দিয়েছি। আর বেলনি বা ড্যাগ নেইনি, এটাতেই হয়ে যাবে। একটু ভাজা হোক চালটা। এটাতে একটু ঘি দেব, তারপর দুধ দেব, গরুর দুধ বা পাউডার দুধও দেওয়া যায়। ভালো করে চালটা ভেজে নিতে হবে। ফ্রোজেন করা গাজরও ছিল, কিন্তু গাজর ভাজা হয়নি। দেখি দিতে পারি কিনা। চালটা আগে ভেজে নিই, তারপর আমি গাজরটাও দিয়ে দেব। 4-5টা গাজর দিয়ে দেব। কুচনো মানে কেটে রেখেছি আর কি। গাজর এমনিতে এনে রাখলে নষ্ট হয়ে যায়, তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কেটে ভালো করে বক্সে। এই তো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। অনেক শক্ত হয়ে গেছে, অল্প দুগো হলেই হয়ে যেত, কিন্তু শক্ত অনেক। ছুরি নিয়েছি উঠানোর জন্য, দেখি উঠাতে পারে কিনা। গাজর গাজর আর লাগবে না। এখন আমি জল দিয়ে দেব। হয়ে গেছে আমার চালটা ভাজা। এটা আবার রেখে দেবো ফ্রিজে। এখন আমি চিনি, লবণ পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব, গুঁড়া দুধ আর ঘি। গরুর দুধ দেবো না, যেহেতু গুঁড়া দুধের একটা প্যাকেট আছে, তাই ভাবলাম যে গুঁড়া দুধটাই দিয়ে দেব। গুঁড়া দুধটা দিলেই বেশি ভালো লাগে। পোলাওটা আমি ঢেলে নিয়েছি কড়াই থেকে, এই তো হয়ে গেছে। অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এখান দিয়ে বসে মেয়ে কাটা খাচ্ছে। মুরগির ঠ্যাং খাচ্ছ? হ্যাঁ, রাইডা গিয়ে বাবুর লোকে খাইব কই আর রাখছি, ওরা আর খায় না। চালাত লইল নিচের থেকে রান্নাম, জন্মদিনের খানাটা রয়ে গেছে। 1 পা চালের পোলাও রাঁধছি। করিস না রে, বাবুর লগে খাইব। মা কি লোক কিচ্ছুই কইল না, টান দে গেলে একটু রাখ না। আর ডাক দিস না, একবার ডাক দিয়ে, ডাক দিলে সমস্যা আছে।
এখনো লাইট লাগে না বুঝছো, লাইটটা লাগে না। দুধ দিয়ে খেবো রে আজকে রে। চিকেনের লেগ পিসটা খাইতো না। না